মদিনায় ওই সময় দুইটি দল ছিল, একটা ছিল মুশরিক, একটা ছিল ইহুদি। মুশরিকরা প্রধান দুটি গোত্র ছিল, আউস আর খাজরাজ। ইহুদিদের দুটো দল ছিল, বনু কুরাইজা, বনু নাজির। এই হলো মদিনাতে মোট 4টি গোত্র, মুশরিকদের দুটা, ইহুদিদের দুটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই 4টি গোত্রের ভিতর থেকে আউসের ভিতরে মেহনত করা শুরু করলেন। সেই বছর 2 জন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে। একজন নাম আসওয়াদ ইবনে জুরারা, দ্বিতীয় নম্বর নাম হলো যাকওয়ান ইবনে আব্দে কায়েস। আউস গোত্র থেকে এই 2 জন ব্যক্তি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমাদেরও কাজ দিনের দাওয়াত দেওয়া। তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিশ্বাস করি যেহেতু আল্লাহ তাআলা আছেন, এই হায়াতের মালিক, মওতের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেমন সূরা মুলুকের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত জীব সৃষ্টি করেছি তার ভিতরে আশরাফুল মাখলুকাত মানুষদেরকে তৈরি করেছি হায়াতের মওত দিয়ে। উদ্দেশ্য কি? আইয়ুকুম আহসানু আমালা, আমি রবের কাছে সর্বোত্তম আমল করে কে চলে আসে কবরে আর জান্নাতে, এটা আমি আল্লাহ তাআলা দেখতে চাই। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই আমি তোমাদেরকে হায়াত মওত সৃষ্টি করেছি, কে সর্বোত্তম ব্যাংক ব্যালেন্স তৈরি করে, কে সন্তানকে ডক্টর ইঞ্জিনিয়ার বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ডক্টর ইঞ্জিনিয়ার আর যা কিছু হোক, ব্যারিস্টার হোক, এগুলোর ভিতরে কোনো সফল কাম নাই। সফলতা তারই ভিতরে যে সর্বোত্তম ঈমান আর আমল নিয়ে কবরে আসে, এটার ভিতরে সফল কাম। যেরকম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মওত হয়ে যায়, তিনি তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করে, ওগো আমার স্বামী, আমার যদি মৃত্যু হয়ে যায়, মক্কার মদিনাবাসীকে কাউকে জানানোর দরকার নাই। আমার 2টা পুত্র আছেন, আপনি আছেন, আপনার 3 জন মিলে রাতের বেলা দাফন করে দিয়ে দেন। একটা খাটনি বইতে কয়জন লাগে বলেন দেখি, জোরে বলে একটু, কয়জন লাগে? মানুষ কয়জন? 3 জন। 3 জন মিলে লাশটা নিয়ে কষ্ট করে রওনা দিয়েছে। প্রতিমধ্যে দেখা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারী জিজ্ঞেস করো, ভাই আলী, তোমার চোখে কান্না দেখা যায়, অথচ তুমি শেরে খোদা আসাদুল্লাহুল জব্বার, তোমার চোখে তো পানি মানাই না, অশ্রু মানাই না। আবার দেখা যায় তোমার 2 পুত্র কান্না করতেছে। উনি বলে যে ভাই, আমি আজকে কান্না এই কারণে নয় যে আমার স্ত্রী মারা গেছে, কিন্তু আমার টেনশন এবং বিপদ এই জায়গায়, আমার পেরেশানি এই জায়গায় যে আমার বিবির সাথে কবরের ভিতরে কি মুআমালা হবে। আমরা বিবির সুখে কাঁদি না, সন্তানের সুখে কাঁদি, তাদের ধারণা কোথায়? উনি বলতেছে ভাই, আমি আমার বিবি মারা গেছে এই জন্য কাঁদি না, আমি কাঁদি একটুকুন আমার বিবির কাফন দাফন হয়ে যাবে। উনি নবীর কন্যা, কলিজার টুকরা, তার সাথে কি মুআমালা হবে। আবু যর গিফারী বলে চলেন দাফন করি। কাফন দাফন শেষ হয়ে গেল, দাফন করা হয়ে গেল। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছেন, ও কবর, তুমি কি জানো তোমার ভিতরে আজকে কাকে দাফন করা হলো? কবর জবাব দেয়, আল্লাহ তাআলা মাটির মুখ খুলে দিয়েছে। কবর জবাব দেয় যে ভাই, আমার ভিতরে যদি স্বয়ং নবীকে রাখা হয়, নবীর কন্যাকে ফাতেমাকে, আলীকে আমি চিনি না, আবু বকরকে, ওসমানকে আমি চিনি না, আমি শুধু চিনি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস
সালিহাত, কে নেক আমল করেছে এবং পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে এসেছে, আমি শুধু তাকেই চিনি। কবরে জবাব দিতেছে, ভাই আমি ফাতেমাকে, নবীর কন্যাকে, স্বয়ং বিশ্ব নবীকে আমি চিনি না, আমি শুধু চিনি কার ঈমান আছে আর কার আমল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বুঝিয়ে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন যে তোমরা আসো, দ্বীনের দিকে আসো। সফলতা ব্যাংক ব্যালেন্স আর টাকা পয়সার ভিতরে নয়, সফলতা হলো ঈমান আর খাঁটি আমলের ভিতরে।